এর মধ্যে তোকে ধরি, মুখের ভাষা খুবই খারাপ। নেমে চলে যাবো। এইগুলো যে রিয়েল ভিডিও, আমি বাস ধরে ঝুড়ে থাকবো। আমরা যেটা পুরো ফিল্টার করে ছাড়ি সেগুলো কোনো ভিডিওই না, এইগুলো হচ্ছে রিয়েল ভিডিও। এটা হচ্ছে আমাদের ভিউ আজকে, সামনে থেকে দেখাই। ওয়াও, পঞ্চায়েত করতে তাইনি কিছু। কিসের বোতল ভাসছে এটা? মনীষের নজর কেড়েছে। এখন যাচ্ছি, সকাল সকাল মাছ ধরতে যাচ্ছি ছিপ নিয়ে। সুদীপ আর হচ্ছে মনীষ চলে গেছে গঙ্গার পাড়ে, আর মাটি নিচ্ছে। এই যে এই যে এই যে চোর 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 মাটি চুরি করছে। এখান থেকে নিয়ে এই যে এই যে এই যে এই যে এই যে শিয়ালের গর্ত করে ফেলেছে। এই গর্ততে সুড়ঙ্গ করে মনে হয় মনীষ বাড়ি চলে যাবে। সকাল সকালে এই মালটা চলে এসছে। মাল না বন্ধু চলে এসছে। বাথরুমের ছিটকানিটা ভালো করে দিতে হবে, না সবার বাথরুমে ঢোকে। আর বাস করে তোর বাথরুমে ছিটকানি নেই, ধরে বসে। তোর বাথরুমে ছিটকানি নেই তাতে আমার দোষ? হ্যাঁ, নে মাটি নিয়ে নিচ্ছি। এই আজকে এত মাটি নিতে হয় নাকি? তাই দেখিস না, 2-3 বার লাস্ট পর্যন্ত মাটি পাই না, ফেলে দেবো। তো আমাদের নৌকা এখন এখান থেকে ছাড়া হবে। নৌকা করে মাছ ধরে যাওয়ার একটা মজাই আলাদা। চলো, অনেকক্ষণ টাইম আছে, আজকে অনেকক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ভিডিও। ভাস্কর এখন ছিপ তৈরি করছে, মানে সাজাচ্ছে। আর কালকে একটা নতুন ছিপ কেনা হয়েছে। ছিপটা দেখা একটুখানি। এই যে এটা অনেক বড়, বিশাল বড়। দেখা যাক কত দূরে ফেলা যায়, পুরো হুইলের মতন হবে আজকে। 4টে ছিপ নেওয়া হয়েছে, 4টে ছিপ, একটা ফোল্ডিং আছে তার মধ্যে। সুতো মেলে না, সুতো মেলে ওখানে অনেক বাঁশ রয়েছে, নীল নীল সুতো মেলে যে এগুলো, ওই বাঁশগুলো নিয়ে আসবো একটা। কেলানি খেতে হলে তাহলে যা। হ্যাঁ, আজকে আমাদের লক্ষ্য আছে ওই 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 জায়গাটা দেখতে পাচ্ছ, পাড়টা দেখা যাচ্ছে, ওই পাড়ের ওখানে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। আজকে সুদীপ মাঝি টানছে নৌকা। যাবি রে ভেসে কে জানে কোন কুলে। চালা চালা চালা, ওই মনীষ টান। ওইদিকে হ্যাঁ, ওইদিকে সোজা যাবে এখন নৌকা। আমাদের নৌকা 1 কিলোমিটার চলে এসছে, ঘাট থেকে 1 কিলোমিটার চলে এসছে। ওকে জলে চুবা, জলে চুবা আগে। এ ওকে আজকে জলে চুবাবো। হ্যাঁ ভাই, চান করাবো কিন্তু আজকে। আরে ওর ছেলের মুখের থেকে তাকিয়ে ওকে কিছু বলি না। আমিও কিছু বলি না, সুদীপের মুখের দিকে তাকিয়ে। ওর ছেলের দিকে দেখছে, তাই জন্য আর কিছু বলি না। নতুন ছেলে হয়েছে। আরে আয় আয় আয়, দুজনে একসাথে আয়। এই যে এই লোকটা, বয়স্ক লোকটা আমাদের, এই যে আমাদের কাকা। উল্টা পাল্টা কথা বলবা না একদম, চট দেবো। কাকা সর এখান থেকে। কাকা মা বলছে কাকা, দাঁড়া তুই চলে যা। এ বলবা না, এটা শয়তানি আমার। তুই বল কি বলবি? আর আমি বইটা এরকম রাখবো, তুই আর কিছু করতে পারবি? আমি বলা এখানে 4 করবো, সেখানে মানে লাফ মারবো। কি মুখের ভাষা রে মনীষ তোর। আমি লাফ মারবো। মনীষ তুই গালাগালি দিস। একবার করেছিলাম না, লাফ মেরেছিলাম। সকাল থেকে এসে সুদীপের সঙ্গে ঝামেলা লেগেছে। ওর সঙ্গে সবারই ঝামেলা লাগে। তুই ওর সঙ্গে, আমি বর্ষিটার দড়িটা এমন ভাবে পেঁচে গেছিল কালকে, সেটা আজকে ঠিক করছিলাম। আর ওর তো জ্বালা লেগে গেছে মনীষের, এখন আবার সুদীপের সঙ্গে জ্বালা লেগে গেছে। মালটাকে ফেল তো জলে। ওকে যে ফেলবই। ওই দেখো দিল্লি চলো, কার্তিক বলছে। কই ইরি, কার্তিক দিল্লি চলো বল, তাই না? এইটার নাম হচ্ছে বাবলা তলা। এখানে সবাই মাছ ধরে, দেখো সবাই মাছ ধরছে। দারুণ একটা জায়গা, দারুণ ভিউ দেখো। আমরা প্রায় আধা ঘন্টা ধরে নৌকা চালাচ্ছি, আধা ঘন্টার বেশি হতে পারে। তো এখন পৌঁছালাম ইদ্রাকপুরের একটা জায়গায়, মানে পাশে। আর ও পাশে রয়েছে মানে ভান্ডারটেগুড়ির একডালা ঘাট। আর এই পাশে আমরা উল্টো দিকে এসে বসেছি। আর এই জায়গাটার একটা ভিউ তোমাদের দেখাই, এত সুন্দর লাগছে যে তোমরা একবার দেখো। তো এইটা হচ্ছে আমাদের ভিউ আজকে, পুরো আকাশটা যা লাগছে আর ভিউটা চরম লাগছে। আর তারই সামনে একটা ফুটে রয়েছে একমাত্র একটা শাপলা ফুল। তোমাদের জুম করে দেখাতে পারছি নাকি জানি না, দেখো প্রচুর সুন্দর লাগছে। মোবাইলে কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি না, তবে খালি চোখে দেখলে যা লাগছে সুন্দর। এই যে এরকম ব্রাউন কালারের গাছ রয়েছে, এখানটায় আমরা ঠিক করেছি ধরার। তো দেখা যাক কোন জায়গাটায় ধরবো। সুন্দর একটা পরিবেশ, নিস্তব্ধ একটা জায়গা, মানে এমন একটা জায়গায় আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে, তাই তো ভাই? ভিউটা জাস্ট দেখো। আর এই যে আমাদের ফাতনা মানে খাওয়া শুরু করেছে জাস্ট একটু। আজকে প্রথমে বৌনি এই জায়গার থেকে রুইয়ের পোনা। এখানে আমরা বসে আছি, একটা শব্দ শুনতে পাচ্ছ নাকি
একবার শুনে না। এই শব্দটাই যদি রাত্রিবেলায় পাওয়া যায় তাহলে কেমন ইমাজিন শুধু করতে হবে যে কেমন ভয় লাগবে। তো শিয়ালের অ্যাকচুয়ালি শিয়াল ডাকছে, শিয়ালের বাচ্চা। তো এইটার ঠিক উল্টো পাশেই কিন্তু শ্মশান, মানে একডালা ঘাট শ্মশান। এই যে শ্মশানে ওই যে ইয়ে পড়াচ্ছে, দেখো জুম করছে মেয়ে। এখান থেকে বেশি মাছ তোলা গেল না, এখানে মাছ বেশি খাচ্ছে না, এই একটাই মাছ হয়েছে এখানে একা, ওকে নিয়ে যাচ্ছি এখান থেকে। তো এই দিকটা করে আমরা দেখি আবার কোনো অন্য জায়গায় গিয়ে তোলা যায় নাকি। আর এখানে একটা সুন্দর শাপলা ফুল রয়েছে, দেখতে পাচ্ছ কত পোকা। শাপলা ফুলটা দেখো কত সুন্দর লাগছে, সামনে থেকে দেখাই, হেভি হেভি সুন্দর লাগছে। ওখান থেকে অনেকটা দূরে চলে আসলাম আমরা, এখন দেখি কোথায় বসা যায়। এই এত বড় গঙ্গায় কোথায় কোথায় দেখা যাক কোথায় বসা যায়। আমাদের মধ্যে এখন ডিসকাস চলছে যে কোথায় বসবো, তো এখনো ঠিকঠাক হয়নি, দেখা যাক। মুখের ভাষা খুবই খারাপ, দেখেছো? এইগুলো হচ্ছে চলে মাছ ধরতে গিয়ে, এইগুলোই চলে। এইগুলো যে রিয়েল ভিডিও, আর আমরা যেটা পুরো ফিল্টার করে ছাড়ি সেগুলো কোনো ভিডিওই না, এইগুলো হচ্ছে রিয়েল ভিডিও। এইগুলো যদি ছাড়া হয় তাহলে ভিডিও পুরো ভাইরাল, ভাইরাল পুরো। কি ভাস্কর? ভাস্কর মাছ টিপি বলছে আমার শ্বশুর খাগাড়ি হয়ে যাবো, এখানে মাছ ধরেছি। তুই নেমে যা, ঠ্যাঙা দিয়ে নেমে চলে যাবো, আমাকে পড়া করবি না, আমাকে বলবি না। আমাদের পানার মতো নামি দে, তোকে তোর খোঁজ নিতে হবে না, যা। আমি বাস ধরে ঝুড়ে থাকবো, যা। নৌকা আসলে আমি বলবো আমাকে কাছে কাগজ চেয়ে দিয়ে দাও। নেমে যা, বাসে নেমে যা, বাস দেখে নামিয়ে দে। নেমে যা, তুই নেমে যা। এই চলছে, চলো দেখা যাক কোথায় বসা যায়। দেখতে দেখতে শ্মশানের কাছে চলে এসেছি, ওই যে অনেক লোক রয়েছে, ওখানে একটা কাজ করা হবে। তো এখন এখান থেকে আমরা একটুখানি দূরে এসে ধরবো, এখানটা তো ধরা যায় না, তো দেখা যাক। তোমাদের লজ্জা করে না? একটা মাছকে তোমরা ওখান থেকে সদস্য ছাড়া করে দিলে, ওখান থেকে নিয়ে চলে আসছো। এটা হত্যাটা তুমি করেছো, পাপটা তুমি করেছো। ও তাই তো, সরি ভাই। তো ওখান থেকে একটাই মাত্রই তোলা হয়েছে, আর এই একা পড়ে রয়েছে। এরপরে আমরা দেখি এর সঙ্গে কোনো বন্ধু জোটাতে পারি নাকি। আমাদের ডিসাইড করে ঠিক হলো যে এখানের সঙ্গে বাঁধা হবে, এই যে আমাদের পাইলট, তো এখানের সঙ্গে বাঁধবো, দেখবো পালাটার সঙ্গে কিছু হয় নাকি। পালার সঙ্গে বেশিরভাগ মাছ থাকে। তো ওখানেও ডিসাইডটা হলো না যে ওখানে ধরবে, তো এখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি। ভাস্কর কি বলিস, কোথায় যাওয়া যায়? দেখি ওখানে মাছ খাচ্ছে না, মেন কথা হচ্ছে মাছ না খেলে তো মাছ ধরে কতক্ষণ সময় নষ্ট করতে। মাছ খেলে তো টপাটাও বটে, সেরকম মাছ না উঠলে কি আর মজা লাগে মাছ ধরতে। প্রচুর টাকা খরচা করে মাছটা ধরি, মানে এটা আনন্দের জন্য মাছটা ধরি। মাছটা শুধু যে খাবো বা খাওয়ার জন্য বা বিক্রির জন্য তত নয়, মাছটা ধরাটা মেন উদ্দেশ্য। এই যে এখানে বাদ ইট ফেলবি। কিসের বোতল ভাসছে এটা ভাস্কর? বাংলার বোতল, বাংলার জল। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি রবদি সাহারা, রবদি সাহারা। ওই দিক থেকে ডাকছে, ওই মনি। দেখো শিয়াল যাচ্ছে, দেখো শিয়াল যাচ্ছে রাস্তায়, বাচ্চা দিয়ে। কই এখানটায় ডিসাইড করে এখানটায় বসা হলো, দেখি কতক্ষণ ধরা যায়। এখানে চারটার করে দেওয়া হয়েছে, আর আমরা এখানে এখন বসি ফেলাবো। মাছ তো সেরকম নেই, এবার দেখা যাক এখানে হয় নাকি। পরে আবার তোলা হয়েছে, পরে এখান থেকে তুললাম, সে সুদীপই তুলেছে। ভালো লাগছে আবার, মানে অনেক ইন্তজার করিয়ে আবার একটা তুললাম। এটা একটুখানি বড় আছে না আবার আগেরটার থেকে, এরকমই আছে হয়তো। ভালো লাগলো, কিন্তু আরো খেতে হবে। ভাস্করের উদ্বোধন হয়ে গেছে, এই যে মাছটা দেখে নাও। ভাস্কর একটু মুখটা দেখা, এইদিকে মুখটা একটু দেখা, কেমন লাগছে আপনার? আমি তুলতে পারছিলাম না। আরে এটা বলার দরকার ছিল। ফাতনা ঠিক করতে যে বসে ফেলে মাছ উঠে গেছে। মানে রাশি কত ভালো থাকলে তো হয়। রাশি এর মধ্যে চলুক তাহলেই তো হবে। মানে মাছটার কপালটা খুবই খারাপ ছিল। এই যে এই মাছটা বেঁধেছে, দেখো কোথায় বেঁধেছে, কোথায়? কানসার এখানে, মানে পালকের এই জায়গাটা। এই যে দেখো পুরো কানসাতে বেঁধেছে, কানসার নিচে ডানাতে, এই যে ডানাতে, এই যে ছাড়ালাম এইখানে, এই যে এরকম ভাবে বেঁধে রেখেছে। আর এই যে আমাদের মাছ এইখানে ঝুলানো আছে।
আর আছে অনেক মাছই আছে, পেয়েছে অনেক কটাই। এই পাশ দিয়েও আছে, এই পাশেও আছে, এখান দিয়ে। গলায় লাগবে স্যার। এরম করিস না নৌকার মধ্যে, এমনি ছাড় না মাছ, গলায় লাগছে। এরম করিস না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এরকম যদি তোকে ধরি, না না, আমি যদি এরকম ধরি, গলায় লাগছে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে ছাড়। পঞ্চায়েত করতে, পঞ্চায়েত কাহিনি কিছু। মাছ ধরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রায় 15টা মতন, আজকে বেশি হয়নি, 15টা মতো মাছ হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। আর এখন অনেক দেরি হয়ে গেছে, আর ভালো লাগছে না, খাইনি কিছু সকাল থেকে, কেউই খাইনি। এই ভাস্কর তো বেশি খাইনি, আমরাও কিছু খাইনি। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। একটারও বেশি বেজে গেছে, 1:30 মতো বেজে গেছে। আর সকালবেলায় সেই 8টার সময় এসেছিলাম, তো আর ভালো লাগে তাই কিছু খাওয়া দাওয়া হয়নি। ভেলা বানিয়ে মাছ ধরছে, আর উপর দিয়ে পাখি যাচ্ছে। ওয়াও। আর দল ছাড়া হয়ে গেছে, তাড়াতাড়ি ধরো, পাকড়ো। কুল দিয়ে দেখতে দেখতে যেতে গেলে প্রচুর মানুষ পাবে এখানে, কিন্তু আমরা এরকম নৌকায় শুয়ে বসে কোনো ব্যাপার না, হলে হলো, এক জায়গায় হলো না আরেক জায়গায় গেলাম, আরেক জায়গায় হলো না আরেক জায়গায় গেলাম। সুন্দর হেভি গেল। ময়ূর, ময়ূর ভাই, ভাই পিকনিক, পার্কে পিকনিক ভাই, কত লোক। মনীষের নজর কেড়েছে। ওখানেই মাছ ধরতে পারতাম তাহলে আমরা। হ্যাঁ মনীষ, 1 ঘন্টার মতো বসি। এই যে মাছ আমাদের আজকের মাছ, এই যে বাটকে মাছ, এই যে বাটকা মাছটা দেখো কত এর সুন্দর। আগের দিনও দেখেছিলাম। টার্গেট নিচ্ছে ওড়ানো, ওই যে ওরে। হাত পাটা টান করলে দেখি